জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক আকাশ এখন ঘন মেঘে ঢাকা। একদিকে পরিবর্তনের হাওয়া, অন্যদিকে ক্ষমতার ভাগাভাগি নিয়ে পর্দার আড়ালে চলছে নজিরবিহীন নাটক। প্রশ্ন উঠেছে, আদর্শিক ঐক্যের চেয়ে কি এখন আসন আর পকেট ভারী করাই বড় হয়ে দাঁড়িয়েছে? 11 দলীয় জোটের ভেতরে এখন বাজছে যুদ্ধের দামামা। জামায়াতে ইসলামীর ডেরায় এখন শুধু কান পাতলেই শোনা যাচ্ছে ক্ষোভ, হতাশা আর অবিশ্বাসের গুঞ্জন। নতুন 3 শরিক এনসিপি, এলডিপি আর এবি পার্টি শেষ মুহূর্তে জোটে যুক্ত হয়ে যেন তাসের ঘরের মতো ভেঙে দিতে চাইছে পুরনো মিত্রদের স্বপ্ন। চরমোনাই পীরের কঠোর হুঁশিয়ারি, মামুনুল হকের দলের চাপা ক্ষোভ আর জামায়াতের রহস্যময় নীরবতা, সব মিলিয়ে কোন দিকে যাচ্ছে এই নির্বাচনী মোর্চা? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা ব্যবচ্ছেদ করব এই বিশাল রাজনৈতিক সংকটের প্রতিটি পরত। প্রথমে নতুন মেহমান ও আসন ভাগাভাগির জটিল সমীকরণ। ঘটনার শুরুটা হয়েছিল বেশ আশাব্যঞ্জক। লক্ষ্য ছিল ইসলামী শক্তির ভোটগুলোকে এক বাক্সে আনা। কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে আসন বণ্টনের টানাপোড়েনে। এনসিপি, এলডিপি এবং এবি পার্টি জোটের শেষ বেলায় যুক্ত হওয়াতেই মূলত ঝামেলার সূত্রপাত। জামায়াত অনেকটা আগ বাড়িয়েই এই 3 দলকে 40টি আসন ছাড়ার সবুজ সংকেত দিয়ে রেখেছে। কিন্তু এই আসনগুলো আসবে কোথা থেকে? জামায়াত চেয়েছিল নিজেরা 16টি ছাড়বে, ইসলামী আন্দোলন ছাড়বে 16টি এবং বাকিরা মিলে 8টি। কিন্তু ইসলামী আন্দোলন সরাসরি জানিয়ে দিয়েছে মেহমান এনেছে জামায়াত, আসনও দেবে জামায়াত। তারা সাফ জানিয়ে দিয়েছে নিজেদের ভাগ থেকে 1 ইঞ্চি জমিও তারা অন্যকে ছাড়বে না। এই যে পারস্পরিক অনড় অবস্থান, এটাই মূলত জোটের ভেতরে গৃহযুদ্ধের আবহ তৈরি করেছে। মনোনয়নপত্র দাখিলের সময় পেরিয়ে গেলেও এই জটিলতার কোনো সুরাহা না হওয়া প্রমাণ করে ভেতরে ভেতরে ফাটল কতটা গভীর। এবার আসা যাক জোটের ভাঙাগড়া ও আদর্শিক সংকটের প্রেক্ষাপট। এই জোটের ইতিহাসটা একটু পেছনে ফিরে দেখলে বোঝা যায় এটি কতটা নড়বড়ে ভিত্তির ওপর দাঁড়িয়ে। গত মে মাস থেকেই ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ কয়েকটি দল মিলে একটি স্বাতন্ত্র মোর্চার চেষ্টা করছিল। কিন্তু স্বার্থের দ্বন্দ্বে জমিয়েতে উলামায়ে ইসলাম তখনই বিএনপির দিতে পা বাড়ায়। এরপর সেপ্টেম্বর থেকে জামায়াত এই প্রক্রিয়ায় নেতৃত্ব দিতে শুরু করে। জুলাই গণ অভ্যুত্থানের উত্তাপকে কাজে লাগিয়ে যখন এনসিপি এবং এবি পার্টির মতো দলগুলো সামনে আসে, তখন জামায়াত তাদের হাতছাড়া করতে চায়নি। যদিও এই দলগুলো শুরুতে পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন করছিল এবং জামায়াতের সঙ্গে আসতে অনীহা দেখিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় তারা জামায়াতের ডেরায় ফিরে আসে। এই ফিরে আসাটাই যেন পুরনো শরিকদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে এলডিপি এবং এনসিপি যেভাবে ডমিনেন্ট করতে চাইছে তা অনেক পুরনো মিত্রই মেনে নিতে পারছে না। প্রশ্ন আসে, এনসিপি নাকি চরমোনাই, কার ওজন বেশি? জোটের ভেতরে সবচেয়ে বড় ইগো বা অহংবোধের লড়াই শুরু হয়েছে এনসিপি এবং ইসলামী আন্দোলনের মধ্যে। এনসিপি জামায়াতকে স্পষ্ট শর্ত দিয়েছে যে জোটে তাদের দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে স্বীকৃতি দিতে হবে। এমনকি তারা দাবি করেছে চরমোনাই পীরের দলের চেয়ে অন্তত তাদের 1টি আসন বেশি দিতে হবে। এই দাবিটি যেন আগুনের ওপর ঘি ঢেলে দিয়েছে। চরমোনাইয়ের দল ইসলামী আন্দোলন এই দাবি শুনে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছে। দলটির জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম প্রকাশ্যেই প্রশ্ন তুলেছেন, সারা দেশে এনসিপির অস্তিত্ব কোথায়? কয়জন মানুষ তাদের জেনে? কিন্তু জামায়াতের হিসেবে ভিন্ন। জামায়াত বলছে তাদের গোপন জরিপ অনুযায়ী এনসিপির জনসমর্থন 6%। এই যে জরিপ কার্ড খেলে জামায়াত এনসিপিকে গুরুত্ব দিচ্ছে, এটি মূলত চরমোনাই পীরের প্রভাব কমানোর একটি কৌশল হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবার আসা যাক এলডিপি ও এবি পার্টির রহস্যময় অবস্থান। কর্নেল অলির এলডিপি 13 বছর বিএনপির সঙ্গে ছিল, কিন্তু শেষ মুহূর্তে তাদের জোটে আসা অনেককেই অবাক করেছে। এলডিপিকে 7টি আসন দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও তারা 24টি আসনে প্রার্থী দিয়ে বসে আছে। অন্যদিকে এবি পার্টির ক্ষেত্রে জামায়াতের আচরণ আরও রহস্যময়। এবি পার্টিকে 3টি আসন ছাড়ার সিদ্ধান্ত নিলেও মুজিবুর রহমান মঞ্জু এবং আসাদুজ্জামান ফুয়াদের আসনে জামায়াত কোনো প্রার্থী দেয়নি। কিন্তু এবি পার্টি চাইছে অন্তত 6টি আসন। এই যে একজনের জন্য আসন ছেড়ে দেওয়া আর অন্য শরিকের উপর চাপিয়ে দেওয়া, এই বৈষম্যই মূলত জোটের সংহতি নষ্ট করছে। শরিক দলগুলোর মতে জামায়াত একচোখা নীতি গ্রহণ করেছে, যা জুলাই অভ্যুত্থানের সেই সংহতির পরিপন্থী। আছে প্রার্থী জট ও ডামি প্রার্থীর ছড়াছড়ি। বর্তমান পরিস্থিতির সবচেয়ে অদ্ভুত দিক হল এটি একটি জোট হলেও
কোনো আসনেই একক প্রার্থী নিশ্চিত করা সম্ভব হয়নি। জামায়াত 276টি আসনে প্রার্থী দিয়েছে, যেখানে ইসলামী আন্দোলন দিয়েছে 268টি। জামায়াত এনসিপি বা এলডিপির জন্য যে আসনগুলো ফাঁকা রেখেছে, সেখানে ইসলামী আন্দোলনের প্রার্থীরা বুক ফুলিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। জামায়াত চাইছিল 171টি আসনে নিজেরা লড়তে এবং বাকিগুলো শরিকদের বণ্টন করতে, কিন্তু ইসলামী আন্দোলন বলছে তাদের অন্তত 75টি আসন দিতে হবে। আবার মাওলানা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস 22টি আসন চেয়ে না পেয়ে চরম ক্ষুব্ধ। তারা বলছে এনসিপির মতো নতুন দলকে 30টি আসন দেওয়া হলে তাদের মতো পুরনো রাজপথের সৈনিকদের কেন অবমূল্যায়ন করা হচ্ছে। এই যে আস্থার অভাব, তা এখন চরমে পৌঁছেছে। এবার আসা যাক জরিপের আড়ালে আসন দখলের অভিযোগ। জামায়াত এখন প্রস্তাব করছে যে বাকি 56টি আসনে জরিপ চালিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু শরিক দলগুলো মনে করছে এই জরিপ আসলে একটি ধাপ্পাবাজি। জামায়াত তার শক্তিশালী দলীয় নেটওয়ার্ক ব্যবহার করে জরিপের ফলাফল নিজেদের পক্ষে আনবে এবং শেষ পর্যন্ত শরিকদের আসন কমিয়ে নিজেদের প্রার্থী দাঁড় করাবে, এমনটাই আশঙ্কা করছে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস। বিশেষ করে মামুনুল হকের অনুসারীরা মনে করছেন এনসিপিকে সামনে আনা হয়েছে মূলত উলামা ভিত্তিক দলগুলোর শক্তি খর্ব করার জন্য। এই যে অভ্যন্তরীণ ষড়যন্ত্রের গুঞ্জন, তা এখন প্রকাশ্য সভায়ও আলোচনা হচ্ছে। এখন প্রশ্ন হল, এই জোটের ভবিষ্যৎ কোন দিকে? বিশ্লেষকরা বলছেন এই জোটের ভবিষ্যৎ এখন 20 জানুয়ারির ওপর ঝুলে আছে। ওই দিন হল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। যদি এর মধ্যে জামায়াত তার শরিকদের তুষ্ট করতে না পারে, তাহলে এই 11 দলীয় জোট কেবল কাগজে কলমেই থেকে যাবে। মাঠ পর্যায়ে হয়তো আমরা দেখব জোটের এক শরিক অন্য শরিকের বিরুদ্ধে লড়ছে। জামায়াত এখন যে সংকটে পড়েছে তা হলো না পারছে নতুন প্রগতিশীল শরিকদের ছাড়তে, না পারছে পুরনো ইসলামী মিত্রদের মানাতে। এই দুই নৌকায় পা দিয়ে জামায়াত কি পারবে নির্বাচনী বৈতরণী পার হতে, নাকি এই অন্তর্দ্বন্দ্বে ফায়দা লুটে নেবে অন্য কোনো শক্তি? রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, তা আবারও প্রমাণ করল এই 11 দলীয় জোটের বর্তমান অবস্থা। আদর্শের চেয়ে যখন আসনের গুরুত্ব বেড়ে যায়, তখন এমনই অস্থিরতা তৈরি হয়। তবে সাধারণ মানুষ চায় একটি স্বচ্ছ রাজনীতি, যেখানে পর্দার আড়ালের লেনদেনের চেয়ে দেশের মানুষের আকাঙ্ক্ষা বড় হবে। এই আসন ভাগাভাগির লড়াই কেবল সংখ্যাতত্ত্বের নয়, এটি মূলত আদর্শিক অস্তিত্ব রক্ষার লড়াই। জামায়াত যখন এনসিপি বা এবি পার্টিকে গুরুত্ব দিচ্ছে, তখন ইসলামী ঘরানার পুরনো দলগুলো মনে করছে জামায়াত হয়তো তাদের সেকুলার বা মডারেট ইমেজের জন্য বিসর্জন দিতেও দ্বিধাবোধ করবে না। অন্যদিকে এনসিপি বা এলডিপির মতো দলগুলো মনে করছে জামায়াতের বিশাল ভোট ব্যাংক ব্যবহার করে তারা যদি সংসদে শক্ত অবস্থান না নিতে পারে, তাহলে ভবিষ্যতে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। এই পারস্পরিক স্বার্থের দ্বন্দ্বে ভোটাররা এখন বিভক্ত। যারা পরিবর্তনের আশায় এই জোটের দিকে তাকিয়েছিল, তারা এখন নেতাদের কাদা ছোড়াছড়ি দেখে হতাশ। যদি শেষ মুহূর্তে সমঝোতা না হয় এবং প্রতিটি দল যার যার মতো প্রার্থী রেখে দেয়, তাহলে ভোটের মাঠে এই বিভক্তি বিরোধী শিবির বা তৃতীয় কোনো শক্তির জয়ের পথ প্রশস্ত করে দেবে। তাই প্রশ্ন থেকেই যায়, 20 জানুয়ারি কি আমরা একটি ঐক্যবদ্ধ জোট দেখব, নাকি ভাঙনের করুণ সুর শুনব? রাজনীতির এই দাবা খেলায় শেষ হাসি কে হাসবে, তা জানতে আমাদের আরও কয়েকটা দিন অপেক্ষা করতেই হচ্ছে।